তুলা রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে কারক গ্রহ। শনিদেব হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি, সেরকম পঞ্চম ঘরের অধিপতিও ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় রয়েছে। নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, তবে এবার এই অক্টোবরের 3 তারিখ 2025 নক্ষত্র পরিবর্তন করছে, চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিদেবের যে অবস্থান, এই অবস্থানের কীরকম প্রভাব পড়বে তুলা রাশির উপর, তুলা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এই সময়কালে, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো এই আজকের ভিডিওতে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র থেকে এবার পূর্বা ভাদ্রপদে চলে আসলো। আর পূর্বা ভাদ্রপদের যে অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে রাশির উপরে, আর 18 তারিখের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে উচ্চ অবস্থায় চলে আসবে এবং নিজের নক্ষত্র, সেটা হচ্ছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে। তো পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি। তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে শনির উপরে, অর্থাৎ শনির উপরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে এবং নিজের রাশি মীন রাশিকেও দেখছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে উচ্চ অবস্থায়। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা, আর শনিদেবের দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। তো শনিদেবের যে দশম দৃষ্টিটা, সেটা কিন্তু পড়ছে পুরুষার্থ পরাক্রমের ঘরে, যোগাযোগের ঘরে, সামাজিক পরিচিতির ঘরে, ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘরে। অর্থাৎ এই যে অবস্থান শনিদেবের পূর্বা ভাদ্রপদে, এটা কিন্তু বহু দিক থেকে উন্নতির জায়গা নিয়ে আসবে এই তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘরে, যেটা হচ্ছে কি বৃষ রাশি। এটা তো মিত্র দৃষ্টি হয়ে গেল, মিত্রের ঘরে দৃষ্টি পড়ছে। তারপরে দ্বাদশ ঘরে পড়ছে যেটা কন্যা রাশি, বুধের রাশি, বুধের সাথে সম্পর্ক পরম মিত্রতা। আবার দশম দৃষ্টি পড়ছে রাশির একদম তৃতীয় ঘর ধনু রাশিতে। তো ধনু রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি। তাহলে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিতে দৃষ্টি। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনির উপরে, মানে একটা অদ্ভুত সংযোগ। বহু যুগ পর এত সুন্দর একটা মানে বিরল গ্রহদের সংযোগ হতে যাচ্ছে এই তুলা রাশির জীবনে, যেটা মানে ফাটাফাটি করবে এক কথায় বলতে গেলে। সব দিক থেকে একটা উন্নতির জোয়ার নিয়ে চলে আসবে, কারণ ষষ্ঠ ঘর থেকে কর্মের জায়গাটাকে বিচার করা হয়। আর দেবগুরু বৃহস্পতি 18 তারিখের পর থেকে ওই কর্মের ঘরে যেই বসবে, তা আবার কি উচ্চ অবস্থায়, উচ্চ অবস্থায় বসবে দেবগুরু বৃহস্পতি একদম কর্মের ঘরে। যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি এই তুলা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। তো শনিদেব এই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, একেই তো শত্রুহান্তা যোগ তৈরি করেছে, এবার যে কটা শত্রু ছিল সেই কটা শত্রুও পালাবে। কারণ এই যে নক্ষত্রের যে সিম্বল জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে, সেই সিম্বলটাই হচ্ছে কি তলোয়ার। এর দুটি সিম্বল দেওয়া হয়েছে। তলোয়ার যেটা হচ্ছে কি যে আগেকার দিনে রাজারা রক্ষা হেতু ব্যবহার করত, রাজ্য শাসন করার জন্য ব্যবহার করত, ভয় দেখানোর জন্য ব্যবহার করত, সেই তলোয়ার। আর আরেকটি সিম্বল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি মুখোশ। মুখোশ বলতে যে মুখোশগুলো হয় আর কি, যে জোকারি যে হয় আর কি, সেই মুখোশ। অর্থাৎ বাইরে এক রূপ থাকবে তো ভিতরে আর এক রূপ থাকবে, চেনা মুশকিল হবে এই সময়কালে এই তুলা রাশিকে। শনি এত সুন্দর একটা প্রবল যোগ এখানটাতে তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে। দূরদৃষ্টি সম্পূর্ণ হবে। চিটিংবাজ, ঠকবাজ, ধূর্ত এই সমস্ত লোকগুলোকে অনায়াসে চিনতে পারবে, যেদের সাথে কাজ করব কি করব না, এরকম মেন্টালিটি হয়ে যাবে, দূরদৃষ্টি সম্পন্ন হয়ে যাবে। সেই রকম কর্মক্ষেত্রের দিকে বিশেষ সাপোর্ট পাওয়া যাবে এই সময়কালে। যে তুলা রাশি বহু জাতক জাতিকারা নিজেদের কর্মকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন, সেই ঋণের জায়গাটাতেও যথেষ্ট ভালো হবে তুলা রাশির, যে ঋণ পাবে এই সময়কালে নিজের কর্মকে বিস্তার করার জন্য। আবার যারা ঋণ পরিশোধের চেষ্টা করবেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে, ঋণ পরিশোধ করতে পারবে। অনেক দিক থেকে উন্নতি, কর্মক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে যাবে এই নক্ষত্রে থাকাকালীন। যে কম্পিটিশন মনোভাব, সেই জায়গাগুলো থেকে মানে একটা ভালো জায়গায় চলে যাবে। সব দিক থেকে উন্নতি, কর্ম লাভ হবে এই সময়কালে। যে কর্ম করুক সেই কর্মে উন্নতির যোগ থাকছে। যেখানটাতে গুরুর কৃপা পেয়ে যাচ্ছে, গুরুর কৃপা, নবম দৃষ্টি মানে গুরুর বিশেষ কৃপা পেয়ে যাওয়া। দেবগুরু বৃহস্পতি 18 তারিখের পরে যখন কর্মের ঘরে অবস্থান করবে, তার তো নবম দৃষ্টি শনির উপরে থাকবে মীন রাশিতে।
তো এই সময়কালে তো শনি বিশেষ কৃপা লাভ করে যাচ্ছে, অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো ফল, খুবই ভালো ফল, কর্মের জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে এই তুলা রাশির। যেই কর্ম করুক সেই কর্মে উন্নতির যোগ রয়েছে, কিংবা যারা কর্মলাভের চেষ্টা করছেন সেই কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলা রাশির ক্ষেত্রে। তো এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল হচ্ছে তলোয়ার, এবং তার সাথে দেওয়া হয়েছে মুখোশ এবং গুরুর নক্ষত্র, তো আধ্যাত্মিক প্রবৃত্তি অবশ্যই থাকবে এই নক্ষত্রে, আধ্যাত্মিক জিনিসটা থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি কি মায়া মমতার কারক, পরোপকারিতার কারক, দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতি, ধন সম্পত্তি অর্থ সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির দ্বারা লাভ হয়। তো এইখানে কি হবে যে নিজের আধ্যাত্মিক জগৎটাও কিন্তু উঠে আসবে এই সময়কালে। দ্বাদশ ঘরে দেবগুরু শনির কিন্তু দৃষ্টি থাকছে, সেরকম শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি থাকছে অষ্টম ঘরে, আধ্যাত্মিকের ঘরে, ঈশ্বরীয় শক্তির ঘরে থাকছে, কিন্তু একটা অন্য জগৎ তৈরিও হচ্ছে এর মধ্যে এই তুলা রাশির ক্ষেত্রে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর অধিপতি দেবতা হচ্ছে অজয়াক পদ, অর্থাৎ রুদ্রদেবের একটা অবতার, এক রূপ, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, অর্থাৎ শারীরিক কষ্ট সহ্য করেও নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, অথবা যারা কাজ করছেন সেই কাজে কোনো একটা পীড়া পাচ্ছেন, সেই পীড়াকে সহ্য করে নিয়েও নিজের কাজকে হাসিল করে নেওয়া, অর্থাৎ জয় পেয়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে। এবং তার সাথে এই নক্ষত্রের যে পুরুষার্থ সেটা কিন্তু অর্থকেই বলা হয়েছে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে আর্থিক দিকটা বিশেষভাবে প্রভাবিত হবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, ধনসম্পত্তি যথেষ্ট, ইনকামের রাস্তা একাধিক থাকবে, ধনসম্পত্তি যথেষ্ট সেভিংস করতে পারবে এই সময়কালে এই তুলা রাশি। এছাড়া শিক্ষার দিক থেকেও যারা বড় বড় এক্সামে বসছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। প্রতিযোগী পরীক্ষার্থী যারা, সেটা ডিফেন্স হোক কিংবা ডাক্তারি লাইন হোক, এই দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে। এই নক্ষত্রের যারা পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, গোয়েন্দা, এইগুলো দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করবে। শিক্ষাকে বলতে গবেষণা, লেখালেখি, ডাক্তার, বিজ্ঞানী, এই দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে। এবং এই নক্ষত্র হচ্ছে খুবই বিশ্বস্ত নক্ষত্র। সময়কালে তুলা রাশি কিন্তু বিশ্বাসের পাত্র হবে, লোকে বিশ্বাস করবে যে হ্যাঁ এই তুলা রাশি, এই ব্যক্তি এই বিশ্বাসের পাত্র, বহু জায়গায় সম্মানের পাত্র অধিকারী হবে এই সময়কালে নিজের ব্যবহারের জন্য। এবং তার সাথে হবে কি যে পুরাতন কোনো যদি বিবাদ অশান্তি হয়ে থাকে, সেই বিবাদ অশান্তির কিন্তু সমাধান হবে এই সময়কালে, এই জিনিসটাও হবে এই সময়কালে। এমন কোনো লোকের সাথে হয়তো বিগত দিনে খুব খারাপ একটা পরিবেশ ছিল, খারাপ ব্যবহার ছিল, ওর মুখ দেখতো না, সেই জায়গাগুলোতেও কিন্তু একটা সমাধানের ব্যাপার উঠে আসছে এই সময়কালে, অর্থাৎ নর্মাল পরিবেশ তৈরি হবে। এই নক্ষত্রে আত্মবিশ্বাস, সাহস প্রচণ্ড বৃদ্ধি পাবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, নিজের পুরুষার্থ এবং পরাক্রম দেখার মতন হবে, আত্মবিশ্বাসী হবে, নতুন ঊর্জা, নতুন প্রেরণায় এই সময়কালে সঞ্চার হবে এই নক্ষত্রে। নিজের নির্ণয় নেওয়ার ক্ষমতা ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো হবে, মনের জোর যথেষ্ট বৃদ্ধি পাবে, কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে রাখতে পারবে, এই জিনিসগুলো হবে এই সময়কালে। এই নক্ষত্রে থাকাকালীন বাড়ির ছোট ভাই বোনদের সাথে যদি বিগত দিনে কোনো রকম অশান্তি গণ্ডগোল হয়ে থাকে, সেই অশান্তি গণ্ডগোলের জায়গাগুলোও একটা মীমাংসার জায়গায় আসবে, অর্থাৎ ভ্রাতৃত্ব বোধ, এই জিনিসগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট জেগে উঠবে, এই জিনিসগুলো জেগে উঠবে। কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কারো হয়তো কর্মক্ষেত্রে প্রমোশন লেটার আটকে পড়ে রয়েছে, তারপরে কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়ে রয়েছে, এই কাজগুলো দ্রুত হবে এই সময়কালে। এই সময়কালে সরকারের দিক থেকে কোনো কাজ হয়তো আটকে পড়ে রয়েছে, সেই কাজগুলো উদ্ধার হবে। তার সাথে যারা সরকারের দিক থেকে কোনো মাল সাপ্লাই দিচ্ছেন, তার ডেট এক্সটেনশন হয়ে যাওয়া, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে উঠা বসা বড় বড় গণ্যমান্য লোকেদের সাথে হবে, এই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের দিক থেকে বিশেষ উন্নতির যোগ, আবার যারা মিডিয়া সেলসের কাজে যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। ভূমি সংক্রান্ত যারা জায়গা জমি প্লট হিসাবে বেচাকেনা করছেন বা ফ্ল্যাট এগুলো ব্যবসার সাথে, রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে ভালো এই সময়কালে। তবে এই সমস্ত জিনিস কিন্তু 11ই নভেম্বর পর্যন্ত একদম ভালো মতন করে হবে। তারপরে 11ই নভেম্বর তো দেবগুরু বৃহস্পতি আবার বকরি হয়ে যাচ্ছে, সেই সময় আবার পৃথকভাবে আলোচনা করা হবে, এবং 28শে নভেম্বর আবার শনিদেব মার্গী হয়ে যাবে। তো যাই হোক, এই নক্ষত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে। পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাগুলোও দূর হবে এই সময়কালে।
বহু পিতামাতা মানে দুশ্চিন্তা সন্তানের প্রতি যে করছিল, যে কাজকর্মের দিক থেকে চাকরি বাকরি পাবে কি পাবে না, সন্তানের ফিউচার কী রকম হবে, এগুলো দিক থেকে উন্নতির যোগ থাকছে। পড়াশোনার দিক থেকেও বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। যে কোনো কম্পিটিশনে একটা অনুকূল পরিবেশ থাকবে এই সময়কালে। যারা নিজের কাজকর্ম বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা বিদেশি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন, সেই জায়গাগুলো বিশেষ উন্নতির যোগ থাকছে। বা কোনো বড় প্রজেক্টের আশায় রয়েছেন, সেই প্রজেক্ট প্রাপ্তি হবে এই সময়কালে। দেশেও যেরকম সুনাম বৃদ্ধি হবে, সেরকম কিন্তু বিদেশেও সুনাম বৃদ্ধি হবে এই সময়কালে এই তুলা রাশির। প্রবল যেরকম শত্রুহন্তার যোগ তৈরি হচ্ছে, সেরকম গোপন শত্রুরাও এই সময়কালে জাত হবে এই তুলা রাশির। তো সব দিক থেকে উন্নতির যোগ, তবে অশান্তি গণ্ডগোল তো কেউ চায় না। আর এই সময়কালে তুলা রাশিকে এটাই বলবো যে যেচে কারোর সাথে গণ্ডগোল করা উচিত না। নিজের কাজ নিজে করো, নিজের জায়গা নিজে ঠিক করো, নিজের কর্মের জায়গাটাকে ঠিক করো, বসের সাথে সম্পর্ক ঠিক করো, তাহলে এমনিতেই উন্নতির চরম শিখরে উঠে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ জিনিসটা পেয়ে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এবং এই নক্ষত্রে শনি রয়েছে, বিশেষ উপাচার হিসাবে বলবো প্রত্যেক দিন ভোলে আবার উপাসনা করবেন, অন্তত হলেও 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তবে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিতে হবে। এবং যে কোনো কর্মে ইনভেস্টের ব্যাপার যদি উঠে আসে বা নতুন কর্মের যদি যোগ উঠে আসে, তাহলে সেক্ষেত্রে বাড়ির লোকেদের সাথে অবশ্যই আলাপ আলোচনা করে ধীরে মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই এগোনো উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম তুলা রাশিকে নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।